আমাদের কলেজ লাইফে এখানে কিন্তু চটপটি ফুচকা অনেক খাইছি। তো এখন আমাদের কলেজে একটু ডেভেলপ হয়েছে, যেটা হচ্ছে এখানে একটা ব্যারিকেড দেওয়া হয়েছে, এই যে গেট। তো ব্যারিকেডের বাইরে আসলে এই দোকানগুলো বসবে। এখানে একটা, দুইটা, তিনটা দোকান আছে। তো তিনটা দোকানের মধ্যে তিনটা দোকানের আমরা প্রত্যেকটা জিনিস একটু ট্রাই করার চেষ্টা করবো। যদিও এনাদেরটা আমরা আগে পরে খাইছি। তো এখন হচ্ছে অর্ডার দিব। আমাদের হচ্ছে চটপটি এবং ফুচকা। আসলে দুপুরবেলা চটপটি ফুচকাটা খাওয়াটা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তারপরেও কী করবো, আসলে এখন খেতেই হবে, কারণ খাওয়ার জন্য আসলে মানে এই যে জিভে জল চলে আসে এগুলো দেখলে আমরা নিজেদের কন্ট্রোল করতে পারি না কোনো মতেই। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখন অর্ডারটা দিতে হবে। সোহাগ, সবাই তো সবার মতো অর্ডার দিয়ে দিচ্ছে, তুমি কি নিবা? ঝালমুড়ি। আচ্ছা, আমাদের সোহাগ বরাবরই ঝালমুড়িতে অভ্যস্ত, তো সে হচ্ছে ঝালমুড়ির লাভার। আর আমি অবশ্য ঝালমুড়ি দিব। তারপরে ভাগে যোগে আর কি চটপটি ওই ফুচকা ওদের কাছে একটু নিয়ে খাবো। আমি নাই তো। হ্যাঁ নাজমুল ভাই, আপনি আসলে কি অর্ডার দিবেন? মানে ওরা তো হচ্ছে ফুচকা, আপনি কি খাবেন? না না, আমি আর সোহাগ তো ঝালমুড়ি। আর আপনি কি? আচ্ছা ওকে, তাহলে নাজমুল ভাই হচ্ছে মেয়েদের সাথে ফুচকাই খাবে। তো আমাদের হচ্ছে অর্ডারগুলো দোকানে যে আমরা দিয়ে ফেলি এখনই। হয় অর্ডারটা তাহলে আমাদের দিয়ে দাও। আমাদের 2টা মুড়ি আর 4টা ফুচকা মামা, বুঝছো? বিয়ে শাদী করতেছে কে শরীফ ভাই? হ্যাঁ, নাজমুল ভাই, তো আমাদের আসলে এই যে বিদায়ের ঘন্টা যে বেজে গেল, তো এখন সেটা সম্পর্কে কিছু একটা বলেন। কলেজের ফাইনালের দিন বক্তৃতা দিয়ে আমার তো দিনকে 40 দিন আমার গলা ভাঙা ছিল। ঠিক আছে, কেন না, বক্তৃতা আসলে আমি দিতে পারতাম, মানে 1 মিনিটের আগে সংক্ষিপ্ত বক্তৃতা দিছি না, বক্তৃতা আমার আগে, তারপর সবাই ধৈর্য ধরে শুনছে, এজন্য ধন্যবাদ। আসলে আমিও দিতে পারতাম, কিন্তু বিষয়টা হচ্ছে আমার আগে একটু স্ক্রিপ্ট লেখা থাকলে বেশ সুন্দরভাবে দিতে পারতাম। এই যে দেখো, আসলে এখানে বাচ্চারা যে ঝালমুড়ি ফুচকা খাচ্ছে, উফ, এগুলো দেখে তো আসলে চোখে জল চলে আসে, মানে জিভে জল চলে আসে। কিন্তু বিষয়টা হচ্ছে আমরাও খাই, কিন্তু এখন কি বলবো, বরাবর আমি সবাইকে না করি, কিন্তু বন্ধু বান্ধবের সাথে যখন বসি তখন আসলে না খেয়ে পারি না, কিচ্ছু করার থাকে না। এই যে নাজমুল ভাই ফুচকা খাচ্ছে, আসলে ফুচকার গুরুত্বপূর্ণ আসলে মানে প্রয়োজনীয়তা কি, এটা বলেন তো একটু। এটা কি আসলে আদৌ কি কোনো প্রয়োজন খাওয়াটা? তাহলে আমরা কেন খাচ্ছি? এগুলো খাইলে তো আরও ঔষধ খাওয়ান লাগে, গ্যাস্ট্রিকের ঔষধ নাকি? তারপর হচ্ছে ব্যাপক পরিমাণ ক্ষতি হয়, তারপরে হচ্ছে আমরা এগুলো ছাড়তেই পারি না কেন? আচ্ছা আচ্ছা, এটা ছাড়ার কোনো উপায় আছে? মানে এই যে ফুচকা মুচকা থেকে আসলে মানে এই বাচ্চারা যে খাচ্ছে, যে এখানে অনেক বাচ্চারা আছে, এটা কি আসলে মানে পরিত্যাগ করার বা এটা নিষেধ করার কোনো সিস্টেম আছে আদৌ? না, বিয়ে করলে আরও খাইতে চাইবো, কেউ প্রত্যেকদিন নিয়ে এবার লগে করে।